বাংলা ছবির প্রথম ও একমাত্র গ্ল্যামারাস ভ্যাম্প সঙ্ঘমিত্রা। গীতা দে, রেণুকা রায়রা কেউ উচ্চশিক্ষিতা ব্যাকগ্রাউন্ড থেকে আসার সুযোগ পাননি কিংবা আসেননি। ওদের দুরানি নায়িকাকে খোঁটা দেওয়া, বাঁজা, মুখপুরি ইত্যাদি কুকথা বর্ষিত করায় ছিল এক গ্রাম্য আদি সেকেলে কথার ছাপ। সেগুলো খুবই জনপ্রিয়। সে যুগে অনেক মা মাসিমাই বলতেন রেগে গেলে। তারা লেজেন্ড অবশ্যই, কিন্তু সঙ্ঘমিত্রা আনলেন একটা শিক্ষিত, রুচিশীল, আধুনিক, গ্ল্যামারাস ভ্যাম্প চরিত্রের নতুন যুগ, যার নায়িকার সমমর্যাদা সম্পন্ন স্ট্যাটাস, যা তার আগেও ছিল না, পরেও কেউ আনতে পারেনি। সঙ্ঘমিত্রা সমসাময়িক অনামিকা সাহাও গ্রামীণ কুচুটে ঠোনা মারা কথা কেন্দ্রিক অভিনয় জনপ্রিয়া, কিন্তু মীনাক্ষী গোস্বামীও কিন্তু খুব আল্ট্রা মডার্ন শিক্ষিতা ছিলেন। কিন্তু উনি মাঝ বয়সে চলচ্চিত্র জগতে আসেন, তো তাই মায়ের রোলে অভিনয় করেন বেশি। সঙ্ঘমিত্রা এসেছিলেন নায়িকা হওয়ার বয়সে, এবং অঞ্জন চৌধুরী থেকে সুজিত গুহ পরিচালকরা বলতেন, সঙ্গ তুই ছাড়া এই নেগেটিভ রোল কে জমাতে পারবে বল। রীতা কয়রালও ছিলেন, তবে তিনি সঙ্ঘমিত্রার মতো প্রথমেই বড় লঞ্চ বা প্রধান চরিত্র পাননি। শুরুতে পরিচালক চরিত্রেও তাকে নিয়েছিলেন পরিচারিকার রোল করবার জন্য, মানে রীতা কয়রালের কথা বলা হচ্ছে। পরবর্তীকালে টেলিভিশনে অনেক পরে মৌমিতা গুপ্ত বা নন্দিনী চ্যাটার্জিরা গ্ল্যামারাস ভ্যাম্প হলেও সে সাময়িক উপস্থিতি মাত্র। কিন্তু বড় পর্দায় যুগের পর যুগ আধুনিকা, শিক্ষিতা এবং অবশ্যই সুন্দরী ভ্যাম্প একমাত্র সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আজও আছেন। ৩৫ বছরে ৩০০ ছবি। সঙ্ঘমিত্রা চিরকাল নিজের স্টারডাম নিয়ে চলেছেন। ওপরের বাকি ভ্যাম্প অভিনেত্রীদের সঙ্গে কিন্তু সঙ্ঘমিত্রা চিরকাল সুসম্পর্ক ছিল। সঙ্ঘমিত্রা গীতা দেখে বলতেন, এবার একটু টাকা জমাও গীতাদি। সঙ্ঘমিত্রা সম্রাজ্ঞীর মতো ইন্ডাস্ট্রিতে ছিলেন নেগেটিভ রোল করেও। সম্মান নিয়েই কাজ করেছেন বারবার। সঙ্ঘমিত্রার নেগেটিভ রোলের প্রতিটি চরিত্র খেয়াল করে দেখলে দেখা যায় সঙ্ঘমিত্রা সব চরিত্রেই আধুনিকা ভ্যাম্প। ওর সমসাময়িক সব বড় পরিচালকরা বলেছেন, সংঘর সঙ্গে প্রথম আলাপেই একটা শিক্ষিত, মার্জিত, রুচিশীল ছাপ পেয়েছি, যেটা ইন্ডাস্ট্রিতে অনেকেরই নেই। সঙ্ঘমিত্রা খলনায়িকা হলেও নায়িকাদের পাশেও কি ভীষণ গ্ল্যামারাস। ফর্সা গায়ে রং ফেটে পড়ত, সঙ্গে লম্বা চুলের হেয়ারস্টাইল। নায়িকাদের ছেড়ে সঙ্ঘমিত্রাই যেন দর্শকদের চোখ টানত বেশি। শুধু সিনেমা নয়, যাত্রাতেও দারুণ সুপারহিট ছিলেন। সিনেমায় সঙ্ঘমিত্রা নেগেটিভ রোলে কাস্ট হলেও যাত্রায় চিরকালই সঙ্ঘমিত্রা পজিটিভ নায়িকার রিড রোল পেয়েছেন। করেছেন পেশাদার থিয়েটার, মল্লিকা থেকে ঘর জামাই, একসময় সন্ধ্যা রায়ের সীতা, যাত্রা আর সঙ্ঘমিত্রা জর্জ বেকার, অর্পিতা বেকার অভিনীত খলনায়ক যাত্রা মফস্বলে কাছাকাছি জায়গায় হচ্ছিল। সীতার বেশিরভাগ দর্শক তাই সীতার পরে খলনায়ক দেখতে চলে আসেন। শেষে দেখা যায় সীতা ৩,০০০ দর্শক পেলে খলনায়ক পেয়েছিল ৮ থেকে ১০,০০০ রেকর্ড দর্শক। প্রেসিডেন্সি কলেজের ঝকঝকে আধুনিকা তরুণী সঙ্ঘমিত্রা চলে এলেন বাংলা ছবিতে। উত্তম কুমারকে দেখতে গিয়ে তার সঙ্গেই স্ক্রিন শেয়ার কলঙ্কিনী কঙ্কাবতী। ব্যতিক্রম সঙ্ঘমিত্রা। সংস্কৃতে অনার্স, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA, ইচ্ছা ছিল ডক্টরেট করবার, সিনেমার চাপে হয়নি। বাংলা সাহিত্যে করেছেন স্পেশাল ডিপ্লোমা। ভাবতেন কলেজের প্রফেসর হবেন। জন্ম 1956 সালের 8ই আগস্ট। পর্দায় সঙ্ঘমিত্রার জাঁদরেল, দজ্জাল, সংসারে আগুন লাগানো, কিন্তু বাস্তবে বহু শিক্ষার্থী স্কুল কলেজে টাকা বাকি পড়লে দিয়ে দিতেন তিনি। বহু বিবাহযোগ্যা মেয়ের বিয়েতে টাকা দিয়েছেন পর্যন্ত। নিঃশব্দে পাশে থেকেছেন বহু মানুষের, কেউ জানতেও পারত না। একবার এক বাবা তার মেয়ের বিয়ের জন্য কিছু অর্থ সাহায্য চেয়েছিল। টাকা পেয়ে বিস্মিত ভদ্রলোক নিজেই বললেন, এত কেন দিলেন? সঙ্ঘমিত্রা বলেছিলেন, বাকিটা আমার তরফ থেকে নমস্কারের জন্য। মেয়ে যেন মাথা উঁচু করে শ্বশুর বাড়িতে যায়। মেলানো যায় এই সঙ্ঘমিত্রাকে ছোট বউয়ের মেজ বউ বা সুন্দর বউ ওইসব সিনেমার দজ্জাল শাশুড়ির সঙ্গে? না, একদম মেলানো যায় না। তার চরিত্রে কোনো দিনও কাদা ছেটাতে পারেনি কেউ। বাস্তবে পর্দায় ভ্যাম্প হলেও, অর্থাৎ ভ্যাম্পায়ার হলেও পাটরানির মতো ইন্ডাস্ট্রিতে ছিলেন। তার সহকর্মীরা আজও বলেন, সঙ্গর কি মনের জোর, আমরা কেউ জানতেই পারলাম না। শেষ দেখাটুকু দেখতে দিল না আমাদের সঙ্গ। নিজের ঘরে রাখা ছবিতে সঙ্ঘমিত্রা ব্যানার্জি, যা আম জনতা কোনোদিনও দেখেনি, একেবারে এক্সক্লুসিভ। জন্মদিনে মাকে মালা পরিয়ে দিয়েছিল একমাত্র ছেলে বান্টি, সঙ্গর বান্টি। লিখছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়, #সঙ্ঘমিত্রা। যার ওয়াল থেকে আমি এটি পেয়েছি, তার নাম সীমা পাল, আর অবভিয়াসলি ফেসবুক থেকে আমি এটি সংগ্রহ করেছি। ইনাদের প্রত্যেককে আমি জানাই এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।
নমস্কার।